এখন আমার আল্লাহর একটা বিধান আছে, এক আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ আর এক আয়াত দিয়ে করেন, এক শব্দের ব্যাখ্যা আর এক শব্দ দিয়ে করেন। যেমন প্রথমেই সূরা ফাতিহায় আমার আল্লাহ কয় আলহামদু, সমস্ত প্রশংসা। এখন কার প্রশংসা? এইটা আমার কুদরতুল্লাহ মাঝহারিরে বলতে আমার আল্লাহ দেয় নাই, আমি আশিকিরে দেয় নাই, সারসিনা দরবার শরীফের হুজুর কাবলারে কইতে দেয় নাই, আমার আল্লাহ নিজে কয় আলহামদু, সমস্ত প্রশংসা। এখন কার প্রশংসা? আমার আল্লাহ নিজেই কয় লিল্লাহে, আমি আল্লাহর সমস্ত প্রশংসা। এখন লিল্লাহ কেডা সেইটা জানোনি? আমার আল্লাহ কা লিল্লাহ হইল রব। এখন রব কেডা? রব কতটুকু রব জানোনি? আমার আল্লাহ পরের শব্দে কয় আলামিন, আমি হইলাম সমস্ত আলামিনের রব। তার প্রশংসা তোমরা করতেছো। আবার বিদেশ যদি কাউরে পাঠাই, হেরা আবার জানি কেমন কেমন হয়ে আসে। কথা কয় না, কথা কয় না। আমাকে ফরিদপুরের কথা বলতেছি, বিদেশ পাঠাইলেই জানি আমার ভাই কেমন হয়ে আসে। বিদেশ পাঠানোর আগে বাইরে নামাজ পড়লাম, নামাজ পড়াইলাম, নাবির নিচে হাত দিয়া ভাই নামাজ পড়ছে। বিদেশ থেকে আয়া ভাই, কথা কয় না, এটা আমাকে ফরিদপুরের কথা বলতেছে, এগুলো কয় না। কিন্তু আপনার তো বুঝা উচিত ছিল, জানা উচিত ছিল যে নাবির নিচে হাত দিয়া নামাজ পড়লে নামাজ হবে কিনা, এইটা আগে আপনার জানা উচিত ছিল। তাইলে তো আর যদি নাবির নিচে হাত দিয়া নামাজ পড়লে নামাজ হয়, তাইলে আপনি কেন সিনায় হাত দিবেন? কথা ঠিক বলছে কিনা? কারণ অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে, সমাজে একটা ফিতনা সৃষ্টি করা, একটা মানুষকে জবাই করলে যেই গুনাহ হয় তার চেয়ে জঘন্যতম গুনাহ হলো সমাজে একটা ফিতনা সৃষ্টি করা। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি আসলেই অনেক দূর রাস্তা পাড়ি দিয়ে, হুজুর আমাকে কালকে রাত্রি বলছিলেন মাঝহারি সাহেব যে 9 ঘন্টা তো লাগবেই, আর 300 কিলোর কম না। ঠিকই একবারে 301 না 302 কিলো হলো, আর সময়ও এই 9-10 ঘন্টাই প্রায় লেগে গেল। তো যাই হোক, অনেক দিনের আকাঙ্ক্ষা, মানে হুজুরের সাথে আমি একসাথে হজ করছি। হুজুরের মিরপুরের মসজিদের ময়দানে আমি অনেকবার মাহফিল করেছি। আজকে 4-5 বছর আমাকে আনতে চাই যে আপনাকে একটু দোয়া করে দিতে চাই, আপনি আসলে আপনার জন্য একটু দোয়া করব, আমি সহ আমার বাপ চাচারা, আমার এলাকার মানুষ সহ আপনাকে একটু দোয়া দিতে চাই, কিন্তু আমি দোয়া নিতে আসতে পারতেছি না। আমার বাড়িও কিন্তু দক্ষিণবঙ্গের দিকেই তো, কারণ আমার যেহেতু ফরিদপুর, শরীয়তপুর, এটা পদ্মার এই পারেই তো, ঠিক কিনা? তো কিন্তু আমাদের এদিকে মিলাদ কিয়ামের মানুষ, এই বরিশাল কিছু আছে, কথা কয় না, কিন্তু আমাদের গোপালগঞ্জ, আমাদের রাজবাড়ী কিছু আছে, হ্যাঁ, গোপালগঞ্জ, মকসুদপুর, তারপরে আপনার নগরকান্দা, এই সমস্ত এলাকা আছে, কিন্তু কম। আটরশির আশেপাশে কিছু আছে মাশাআল্লাহ। আর মাদারীপুর একটা, ফুরফুরা শরীফের একটা দরবার আছে মাদারীপুরে, এখানে কিছু লোক আছে। তো যাই হোক, এই জন্য এদিকে কম বেশি একটা আশা হয় না। তা অন্যান্য সাইটে এটা আপনারা কম বেশি জানেন, বাইকনারা জানেন, আল্লাহ নেয়। আপনাদের এদিকে আমি অনেক আগে একবার 5-7 বছর হয়েছে মনে হয়, বরগুনা শহরের পাশে আমি আসছিলাম। তো আমি আস্তে আস্তে অনেক দিন, আজকে তো মাশাআল্লাহ একবারে টাইম মতো নিয়ে আসছে, কিন্তু ওই দিন আমি টাইম মতো আসতে পারি নাই, ফেরি ছিল। আজকে তো ফেরি নাই বললেই চলে, ফেরি ছিল, অনেক সময় লাগছে আমার ফেরি পার হইতে হইতে। তো যাই হোক, আজকে আমি দোয়া নিতে আসতে পেরেছি। যে আল্লাহ আমাকে দোয়া নিতে আসতে তৌফিক দিলেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আমি সহ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর ভূমিকার মধ্যে আমি সময় নেব না, আপনাদের দোয়া নিয়ে যেন আমি আবার তাড়াতাড়ি আল্লাহর দয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর ও করমে, এই তো বেজাল মনে লাগে গেল কিনা, নবীজির আবার নজর হয় কিনা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে তো কোনো দুর্বল আয়াত নাই। আসতে কইলেন যে হাদিসের ব্যাপারে অনেক সময় অনেক আলেমেরা বলে কয় হাদিসটা সহিহ, হাদিসটা মুরসাল, হাদিসটা যঈফ, কয় না? এরকম কয় না? এইভাবে অনেক ধরনের মন্তব্য করে, কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে কারো কোনো মন্তব্য নাই। তবে আমার ভয় লাগে বর্তমান যেইভাবে যা করা হচ্ছে, প্রত্যেকটা আমলের ব্যাপারে আলতু ফালতু কথা বলা হচ্ছে। বাবা, আপনি কোন দিকে যাবেন, কোন দিকে শুনবেন? আবার বিদেশ যদি কাউরে পাঠাই, হেরা আবার জানি কেমন কেমন হয়ে আসে। কথা কয় না? আমাকে ফরিদপুরের কথা বলতেছি, বিদেশ পাঠাইলেই জানি আমার ভাই কেমন হয়ে আসে। বিদেশ পাঠানোর আগে বাইরে নামাজ পড়লাম, নামাজ পড়াইলাম, নাবির নিচে হাত দিয়া ভাই নামাজ পড়ছে। বিদেশ থেকে আয়া ভাই, কথা কয় না? এটা আমাকে ফরিদপুরের কথা বলতেছে, এগুলো কয় না। আব্বা জানলারে, কিন্তু আপনার তো বুঝা উচিত ছিল, জানা উচিত ছিল যে নাবির নিচে হাত দিয়া নামাজ পড়লে নামাজ হবে কিনা। এইটা আগে আপনার জানা উচিত ছিল। তাইলে তো আর যদি নাবির নিচে হাত দিয়া নামাজ পড়লে নামাজ হয়, তাইলে আপনি কেন সিনায় হাত দিবেন? কথা ঠিক বলছে কিনা? কারণ অল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলে, সমাজে একটা ফিতনা সৃষ্টি করা, একটা মানুষকে জবাই করলে যেই গুনাহ হয়, তার চেয়ে জঘন্যতম গুনাহ হলো সমাজে একটা ফিতনা সৃষ্টি করা। তবে একটা কথা যদি মনে রাখা যায়, তাইলে ঝগড়ার করার প্রয়োজন হবে না। সেই একটা কথা হলো পুরান চাউলে, আমাকে ফরিদপুরে কয় পুরান চাউলে বাতে পারে। এটা বরিশাল, বরগুনা, পাথরঘাটা, কথাই ঠিক আছে না? তাইলে শরীয়তপুরে ডামুর ডায়ক পুরান চাউলে বাতে পারে, আমাদের পাথরঘাটায় পুরান চাউলে ভাতে পারে। সারা বিশ্বের একটা স্লোগান, পুরান চাউলেই ভাতে পারে। পুরান চাউলের মধ্যে যেমন মিলাদ কিয়াম ছিল, আছে, থাকবে, এটা হলো পুরান কথা। নতুন কথা হইল বেদাত। কথা কয় না? নতুন কথা হইল বেদাত, কিন্তু পুরান কথা হইল ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন। একটু আগে কিন্তু আপনারা কইছেন কোরআনে কোনো দুর্বল আয়াত নাই। দেখ কোরআনে ভাইরা কিন্তু কয় কোরআনে হাদিসে ইজমা কিয়াস তো মানেই না। কোরআনে হাদিসে মিলাদের কথা নাই, কিন্তু আমার আল্লাহকে মাউলুদুন এখন কইব না। মিলাদ তো কয় নাই, মাউলুদ কইছে। লাউ চিনেননি বাবা? এক কথা কয় না কা? লাউ চিনেননি? কদু, মাশাআল্লাহ মিলাদ, বড় আলেম আমার পাশে বসা। মিলাদ, মাউলুদ, মাউলিদ আকারি করে জের জবরে পেশ কম, কিন্তু মানা একটা, অর্থ হইল একটা। লাউ আর কদু যেমন, মিলাদ আর মাউলুদ তেমন। 2500 আর 2500 যেমন। কথা কয় না? 2500 ঠিক নিও, 2500 2500 2500 2500 ভাষা সাইজা কয়টা, কিন্তু অর্থ 2500 যেইটারে কয়, 2500 সেইটারে কয়, হ্যাঁ 2500 সেইটারে কয়, 2500 ওইটারেই কয়। ঠিক মিলাদ, মাউলুদ, মাউলিদ আকারিকার মানে জের জবরের বেশ কম। ওই লাউ আর কদু যেমন 2500 আর 2500 যেমন, মিলাদ, মাউলিদ, মাউলুদ তেমন। এখন হাদিসে একটু ঢুকে যাই বাবা, মোহাব্বতের আলোচনায় করবো ইনশাআল্লাহ। তাও দুই একটা আকীদার কথা কইয়া যায়। হ্যাঁ বাবা, আমাকে ফরিদপুরে যেইটারে 20 টাকা কয়, ওইটারে 20 টাকাও কয়। আপনার দেশে
20 টাকা 20 টাকা একই। তাহলে মনে রাখবেন মিলাদ মাউলিদ মাউলুদ একই। এরপরেও কিছু চান্দুর বাপ তো কিছু আছে সব জায়গায় আছে না, এই চান্দুর বাপ ভাইজানদের, আমি ভাইজান কইছি চান্দুর বাপকে আবার ভাইজান কইছি আপনাকে, এই ভাইজানদের কথা এরপরও তারা মানবে না। মিশকাত শরীফের 512 পৃষ্ঠায় একটা হাদিস আছে আরবিটা, কোনটা? এই বাংলায় তো বেজাল লাগাইছে, বাংলা সহি কিতাব একটা বগলের নেছে একটা হাজা সহি হাদিস, কথা কয় না, কয় হাজা সহি হাদিস, হেডাই খালি সহি, আমাগোড়া নাকি সহি না, কথা কয় না বাবা। ও বাবা রে, মিশকাত শরীফ তুমি বানান করতে পারবানি, কথা কয় না। অনেকেই বেদাত কইতে পারে, অনেকে বেদাত বানান করতে পারতো না, কথা কয় না। কা হারাম কইতাছে, হারাম বানান করতে পারতো না। শিরক বলতেছে, শিরক বানান করতে পারতো না বাবা। মিশকাত নাম শুনছে, বানান করতে পারবো না অনেকে আরবিতে। ওই মিশকাতের 512 পৃষ্ঠায় একটা হাদিস, সম্ভবত 12 পৃষ্ঠা, কম বেশি অন্য পৃষ্ঠাও হতে পারে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ বলছেন কোরআনে মাউলুদ, আর আমি নবীজি বলবো হাদিসে মুবারাকায় মিলাদ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, সুবহানাল্লাহ কয় না? আমার নিজের মিলাদুন নবীর কথা আমি নবী নিজেই বলে যাব, কারণ আমার ব্যাপারে কোরআনুল কারীমের 21 পারার 19 পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি রাসূলের আদর্শ হলো পৃথিবীর জমিনে সর্বোত্তম আদর্শ। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফে বলতেছেন, হাদিসটা মুসনাদ আহমদেও আসছে, হাদিসটা অন্যান্য সহিহ কিতাবেও আসছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা, সুবহানাল্লাহ। আমার মিলাদ, আমার শুভ আগমন তোমাদের পাথরঘাটার মানুষের মতো আমার আগমন না, তোমাদের বরগুনার মানুষের মতো আমার আগমন না। মিলাদা নাফসিহি, আমার নিজের মিলাদুন নবীর কথা আমার জবান মোবারক থেকেই শোনো। এখন আমার মিলাদরা কেমন? মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা, আমার মিলাদুন নবীতে, আমার পৃথিবীতে শুভ আগমনটা একটা আশ্চর্য ধরনের শুভ আগমন। আমার আগমনটা একটা ব্যতিক্রম আগমন। এরপরে হাবিবুল ইসলাম বললেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি কবে থেকে নবী, আমি কবে থেকে আল্লাহর দরবারে নবী, এটা আমার জবান থেকে, জবান মোবারক থেকেই শোনো। আশিকির জবানে শুনলে তোমরা মানবা না, মাযহারির মুখে শুনলে তোমরা মানবা না, সাইফের মুখে শুনলে তোমরা মানবা না। এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেলাম, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই সময়ও আমি আল্লাহর দরবারে শেষ নবী ছিলাম। খুশি নিও, কথা কয় না, একটু কথা কয়ে, আপনারা আমার কাছের মানুষ, কাছের নাও। ওই মায়ার নবী, নূরের নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কুরআনুল কারীমে আমার আল্লাহ 88 জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায়? এই কথা বলা, কয় জায়গায়? এত দুর্বল হইল হইব, সুবহানাল্লাহ একটু কইতে হয় না? দেখছো কারবার, যা হ্যাঁ আছেন না? আজকে চেয়ারম্যান সাহেব তো টাকা লইতে হইব না, মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা আছে না, আগে চেয়ারম্যান কিছু দিছেনি, না দিলে বলে হুজুরে কয়ে গেছে কিছু দিতে। আব্বা জানলা রে বাবা, একটু কথা বলতে হবে, আমি আপনাকে পাশের মানুষ, একটু কথা বললে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন, কথা ঠিক কিনা? আর যদি কথা না কন তাইলে আমি ইংরেজি কইতে যারা বুঝে না, ঠিক নেও, একটু কথা বলতে হবে। আব্বা কই জানাম না, এই বেটা আমি অনেকদিন পর আইছি আপনার দেশে,
তাড়াতাড়ি আসেন, আসতে যান। তবে একটা মজার কথা আছে, হুজুর ওয়াজ করুক আর বাইকনা করুক, যেই করুক, এরা কিন্তু একজনও কিন্তু খাওয়ান দিতে পারে নাই। পারছে? কথা বলে এই বাইকনা ওয়াজ করলো, খাওয়ান হইছে। আমার ওয়াজ ভালো হোক আর খারাপ হোক, আমার পরে খাওয়ান আছে। মারহাবা কোন বেলা, আমার পরে খাওয়ান আছে। গ্যারান একটা বাইরেছে, মনে হচ্ছিল অনেক খাই, 2-4 প্যাকেট দিয়ে দিও, কারণ গ্যারান যেহেতু বাইরেছে, তাবার খুব ভালো গ্যারান। দেখো মনে হয় স্বাদ হয়েছে, আলহামদুলিল্লাহ। আব্বা জান্নাত আমার পরে, এটা কিন্তু আমার পরে মাথায় রেখে। আর যদি এরা জায়গা গাড়ি আমার বড় আছে, গাড়ি বইরা দিয়ে দিবে, মাদ্রাসা 2700 ছাত্র আছে, খাইয়া নেবে, অসুবিধা নেই। একটু সুবহানাল্লাহ কইতে দিব, একটু হ্যাঁ হ্যাঁ করতে করন লাগবো, ইয়েস নট কমন লাগবো, ঠিক না রে বাজান? আমি বেশি লম্বা করতাম না, অত লম্বা করার শক্তিও নাই, কারণ বয়স এখন বাড়ছে। 70 বছর হায়াত পাইলে আর 16 বছর আমার হায়াতের বাকি আছে। কথা কি বুঝাইতে পারছি? এই হিসাবটা করবেন, তাহলে গুনাহটা কম হইব। আমার যে বয়স, যদি আল্লাহ 70 অ্যাভেলেবেল, 68, 70, 72, 74 এইরকম হায়াতি মানুষ বেশি পাইতেছে আর কি, বেশিরভাগ। যদি 70 আল্লাহ আমার হায়াত দেয় আর 16 বছর আমি দুনিয়ায় আছি, আর কি লাগবে, আর কি দরকার আছে 16 বছরের জন্য? আব্বা জান, বাবা জান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কুরআনুল কারীমে 88 জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায়? এরকম কথা কইতে হইব, 88 জায়গায় আমার আল্লাহ ব্যবহার করেছেন। 88 জায়গায় আমার আল্লাহ এই আয়াতটা ব্যবহার করেছেন। কিন্তু প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা ব্যবহার করেছেন এক পারার 15 হাফিজি কোরআন শরীফের 1 পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত সূরাতুল বাকারায় আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম ডাক দিয়া, হে ইমানদারগণ, এইটা বইলা আমার আল্লাহ নামাজের দাওয়াত দিল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম ডাক দিয়ে আমার আল্লাহ রোজার দাওয়াত দিল না। একটু ঘুরায় দিলে, একটু ঘুরায় দিলে আনালে আওয়াজ হবে, এ বেটা একটু ঘুরায়া, একটু মানে সরাসরি না, আবার বেশিও না, একটু লাগুক আমার আব্বা জান, একটু ডিস্টার্ব হইতাছে, ডিস্টার্ব হইতাছে, ডিস্টার্ব যাওয়া হইব, গরমে নেলে গান্না যাবো, এই তো কি কথা বল না। হ্যাঁ, গরমে দরকারে গাইমে যাবো, তাও এটা যেন ডিস্টার্ব না করতে পারে। শয়তান এত দুষ্ট, কারণ কোরআন হাদিসের কথা হবে তো ইনশাআল্লাহ। এই জন্য শয়তান চায় একবারে বন্ধ করছে, কি রে অম্বেই থাকুক, অম্বে। এই আমি ফেরি পার হওয়ার পরে ফেরি দিয়ে আইসি, একটা ফেরি পড়ছে গোপালগঞ্জ দিয়ে আইসি আমি। আপনার ভাষা আমি বুঝি, ভাষা বুঝছি। কোন ফেরি জানি পার হইয়া জলখালি না ফলখালি, এই ফলখালি পার হইয়া কোন বাজারে আইসি আমি করলাম সর, কি জানি সরদানি কয় কি হে কমবে, কমবে সরদানি এহানো জিগায় কমবে। আমি কই বুঝি ভাষাটা মানে অনেক দূর, আর অনেক দূর সরদানি এখনই জিগান সরদানি কই কমবে। আব্বা জান্নারে আমার একটু বেশি সময় নষ্ট করব না। হ্যাঁ বাবা জিরানি আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম আল্লাহ ডাক দিলেন 1 পারার 15 পৃষ্ঠায়। এই মাদ্রাসায় কি হাফিজি কোরআন শরীফ আছে? তাহলে একজিল হাফিজি কোরআন শরীফ হইলে ভালো হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া নামাজের দাওয়াত দেয় নাই। প্রথম ইমানদারদেরকে 1 পারায় ডাক দিয়া শ্রেষ্ঠ ইবাদত নামাজের দাওয়াত দেয় নাই। প্রথম ইমানদারদেরকে 1 পারায় ডাক দিয়া ইসলামের অন্যতম রকম রোজার দাওয়াত দেয় নাই। সর্বপ্রথম ইমানদারদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ হজের দাওয়াত দিল না। ইমানদারদের
ইমানদারদেরকে প্রথম ডাক দিয়ে আমার আল্লাহ রমজানুল মুবারকের রোজার দাওয়াত দিল না, যাকাতের দাওয়াত দিল না, জিকিরের দাওয়াত দিল না, আমার আল্লাহ দান সৎকার দাওয়াত দিল না, বাবা মার খেদমতের দাওয়াত দিল না, বাবা মার খেদমতের দাওয়াত দিল না, আমার আল্লাহ ওয়ারাত্তিলিল কুরআন তারতিলার দাওয়াত দিল না, ফানমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক তাহাজ্জুদের দাওয়াত দিল না, সালাতুত তাসবিহর দাওয়াত দিল না। আমার আল্লাহ সর্বপ্রথম এক পারার 15 পৃষ্ঠায় ইমানদারদেরকে ডাক দিয়া আমার রাসূলের ব্যাপারে দাওয়াত দিল। সুবহানাল্লাহ কয় না? ইমানদারদেরকে প্রথম এক পারার 15 পৃষ্ঠা ইয়া আইয়ুহাল্লাযিনা আর ব্যবহার করে নাই আল্লাহ, এরপরে আরো অনেকগুলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আছে, কিন্তু এক পারার 15 পৃষ্ঠায় প্রথম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অর্থ হলো হে ইমানদারগণ, তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি। মেসেজটা হলো খবরদার আমার বন্ধুকে কিন্তু তোমরা রহিনা বলে ডাক দিবা না। নবীর ব্যাপারে প্রথম ডাক। এখন আমার আল্লাহর একটা বিধান আছে, এক আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ আর এক আয়াত দিয়ে করেন, এক শব্দের ব্যাখ্যা আর এক শব্দ দিয়ে করেন। যেমন প্রথমেই সূরা ফাতিহায় আমার আল্লাহ কয় আলহামদু, সমস্ত প্রশংসা। এখন কার প্রশংসা? এইটা আমার কুদরতুল্লাহ মাযহারিরে বলতে আমার আল্লাহ দেয় নাই, আমি আশিকিরে দেয় নাই, সারসিনা দরবার শরীফের হুজুর কাবলারে কইতে দেয় নাই, আমার আল্লাহ নিজে কয় আলহামদু, সমস্ত প্রশংসা। এখন কার প্রশংসা? আমার আল্লাহ নিজেই কয় লিল্লাহে, আমি আল্লাহর সমস্ত প্রশংসা। এখন লিল্লাহ কেডা সেইটা জানোনি? আমার আল্লাহ কয় লিল্লাহ হইল রব। এখন রব কেডা? রব কতটুকু রব জানোনি? আমার আল্লাহ পরের শব্দে কয় আলামিন, আমি হইলাম সমস্ত আলামিনের রব। তার প্রশংসা তোমরা করতেছো, কার বান্নি বান্দা বাইনা? আল্লাহ কয় আলহামদু, এই প্রশংসা কার করবি? আল্লাহ কয় লিল্লাহের করবি। লিল্লাহ কেডা জানোস নি? লিল্লাহ হলো রব। রব কে জানোস নি? আলামিন। সুবহানাল্লাহ বলেন। আলামিন মানে আলম হলো, আলম বাংলা আরবিতে হইলো আলম, বাংলায় হইলো দুনিয়া। আলামিন মানে দুনিয়া সমূহ। আমার আল্লাহকে সমস্ত আলামিনের রব আমি আল্লাহ, সেই আল্লাহর আলহামদুলিল্লাহ বলতেছে। ওই আল্লাহ সূরা আম্বিয়ায় বলতেছেন, টেবিল হইলে সে ভালো হইতো, নাইলে কেমনে রাখবো? আচ্ছা চলবো, চলো 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 চলো, হইছে আর বাজার করার দরকার নেই। আব্বা জান্নারে আমার কোরআন শরীফ আনলাম, কোরআন শরীফ ধরে ধরে কথা কইলে বুঝেন নাই? কিছু মানুষ আছে যে বেতাল্লা কথা বল আছে না, একবারে আপনি কোরআন প্রত্যেক কথাই যদি কোরআন কাল প্রত্যেক কথাই যদি প্রথমেই কইব নাই, সাইমান সাহেব আরো ভালো কইতে পারবো, জনগণের খেদমত করে, প্রথমে কইব নাই 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 নাই, কথা কয় না। এরপরে যখন আপনি লয়ে আইছে এই যে ভাই আছে, তখন কইব দুর্বল। ওই সময় তো কন্যান লাগে, কথা কন না কা? তুই প্রথমেই কতি যে আছে কিন্তু দুর্বল, ঠিক কি না? তুই প্রথমেই কতি যে আছে কিন্তু দুর্বল, কারণ সমস্ত ফোকাহারা সমস্ত ফকিরা ফতোয়া দিয়েছেন একটা, যেমন লাইলাতুল বরাত আসতেছে, আসতেছে না, এরা কইব দুর্বল দুর্বল দুর্বল। এই জন্য সমস্ত ফকিরা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক, চারো ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ, সমস্ত ফকিরা, সমস্ত মুফতিরা যারা গ্রহণযোগ্য মুফতি, সমস্ত আলিয়া কওমি সবাই যাদেরকে মানে, তারা ফতোয়া দিয়েছেন আমলের ক্ষেত্রে যদি আমলটার দুর্বল কোন হাদিসও পাওয়া যায়, এই আমলটার ব্যাপারে এইটা পালন করা যাবে, কোনো সন্দেহ। আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও মানা, কথা কয় না, দুর্বল হাদিসও মানা। যেখানে নবীজি বলছেন ফাকুমু লাইলাহা, যদি সবে বরাতের রাত্রটা পেয়ে যাও তাইলে ফাকুমু লাইলাহা, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, অসুমু নাহারাহা, পরের দিন রোজা রাখবে। মনে রাখবা, তাইলে এই রমজানুল ওয়াজা সবে বরাতের রোজাটা যদি রাখতে পারো, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। সেইটা রেখা দুর্বল। কি কয় কি কয়? আরে বেটা, যদি হাদিস নাও থাকতো, হাদিস তো আছে, কোরআনও আছে, যদি হাদিস নাও থাকতো
তাইলে তো কোরআনুল কারীমের 4 পারার দ্বিতীয় পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরানে আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ দুনিয়ার মানুষরে আমি আল্লাহ তোদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম কোরআনের 4 পারায়। আমার আল্লাহ কয় এই উম্মতের মধ্যে একদল খায়ের উম্মত হবে, উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই উম্মত খায়ের মানে ভালো উম্মত, ভালো মানুষ। আমার আল্লাহ কয় এই উম্মতের মধ্যে আখিরি জামানার হাবিবুল্লাহর উম্মতের মধ্যে একদল মানুষ ভালো, একদল মানুষ হবে ভালো, একদল উম্মত হবে। এই মানুষগুলো ইয়া'মুরুনা বিল মারুফি, এরা ভালো কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের বাধা দিবে। আজকে দেখা যায় আপনারাও জানেন, যেহেতু ফরিদপুর আর বরিশাল পাশাপাশি জেলা, আপনারাও দেখতেছেন, আমি পাগলায়ও দেখতেছি, বর্তমানে শুধু ভালো কাজই বাধা চলছে, খারাপ কাজের কোনো বাধা নাই, ঠিক কি না? অথচ আল্লাহ কোরআনে বলল ভালো কাজের আদেশ দিতে, খারাপ কাজের বাধা দিতে। আল্লাহর কোরআন যে ভালো কাজের আদেশ দিবে এই উম্মত, এখন দেখা যায় ভালো কাজেরই বাধা চলছে। মিলাদ শরীফটা কি ইয়া নবী সালাম, এটা কি খারাপ না ভালো? যদি এই সালামটা খারাপ ওই হয় তাইলে নামাজে কেন? ভাগনা গজল কইছিল, আমি গত বছরই গজলটা লিখছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই নবীকে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাইলা হয়তো বাইয়ে নেছেন কোন সাহাবী। কবুতরের বাচ্চা হারাইছে, কবুতর বাচ্চা খুঁজতে রাসূলের দরবারে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নূরের নবী বসে আছেন, আর কবুতর কেন হাবিবুল্লাহর কাছে গেল? আমার উপজেলা চেয়ারম্যানের কাছে গেল না, কুদরতুল্লাহ মাঝহারির কাছে গেল না, ওলিউল্লাহ আশিকির কাছে গেল না, মাওলানা সাহেবের কাছে গেল না, আমার রাসূলের কদম মোবারকে কবুতর হাজির, বাকবাকুম করে আর ঘুরে। আমার নূরের নবীকে সাহাবীরা, এই কবুতর তো আমার কাছে বিচার দিল, তোমরা কে জানি তার বাচ্চা এনেছো। এখন সাহাবীরা কয় নবী গো, কবুতর তো বাকবাকুম বলে, আপনি কেমনে বুঝলেন কবুতরের বাচ্চা হারাইছে? কই কেন, তোমরা কি হাদিসে মুবারাকা ভুলে গেছো? মুসলিম শরীফে আমি নূরের নবী তোমাদেরকে জানিয়েছিলাম, আমার আল্লাহ আমাকে অনেক দয়া করেছেন। নুসিরতু বিজাওয়ামিল কালিমে, আমার আল্লাহ আমাকে কত সাহায্য করেছে জানোনি? নুসিরতু মানে সাহায্য, কেমন সাহায্য করেছে? বিজাওয়ামিল কালিমে। পৃথিবীতে মানুষ 3000 ভাষায় কথা বলে, কয় হাজার ভাষায়? আমার নূরের মুসলিম কয় হিব্রু ভাষা বলো, হিন্দি ভাষা বলো, মালে ভাষা বলো, উর্দু ভাষা বলো, ইংরেজি ভাষা বলো, বাংলা ভাষা বলো, আমি নূরের নবীকে আমার আল্লাহ বিজাওয়ামিল কালিমে, পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে। সুবহানাল্লাহ।
শুধু শুধু মানুষের ভাষাই না, আমি জিনের ভাষাও বুঝি, আমি মুরগির ভাষাও বুঝি, আমি কবুতরের ভাষাও বুঝি। তাও আবার কেন বুঝি জানুনি? মুসলিম শরীফের হাদিস। কেন বুঝি জানেনি? কয় কেন? কয় বুইস্তু ইলান নাসি কাফা, আমি তো শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি তোমাদের বরিশালের বরগুনার মুসলমানদের নবী না, তোমাদের বরগুনায় বরিশালে যত হিন্দু মানুষ আছে আমি নবী তাদেরও নবী, যত খ্রিস্টান আছে আমি নবী তাদেরও নবী, যত ইহুদি আছে আমি নবী তাদেরও নবী। মুসলিম শরীফের হাদিস, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী, শুধু সমস্ত মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। খুশি নি আপনারা? আমিও খুশি, ওই নবীর উম্মত আমিও। ঠিক নিও। এই জন্য কবুতর যে আমার এই রসুল তো আমারও রসুল, সুবহানাল্লাহ, এই নবী তো আমারও নবী। এই জন্য কবুতর কারো কাছে যায় নাই, রসুলের কাছে গেছে। যে বাকবাকুম বলে কয় নবী গো আমার বাচ্চা পাই না, হয়তো আপনার কোন সাহাবী আনছে, আমার নবীকে এই তোমরা কবুতর বিচার দিলে তোমরা কেউ মনে হয় ওর বাচ্চা এনেছো। সাহাবী একটা দাঁড়ায় কয় আমি এনেছি। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বাইয়ে নেছেন কোন সাহাবী, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই নাকি? এটা ঠিক আছে নি গজল না? রসুলকে সালাম না দিলে নামাজ হইব নি? আর একটা কথা কই আলে চিতা কথা, কোরআন হাদিসের আলোকে রসুলের প্রশংসা শুনলে, কোরআন হাদিস গল্প গুজবে না, কোরআন হাদিস ইজমা শরীয়তের দলিল চারটা, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে হাবিবের প্রশংসা শুনলে যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি দাড়ি টুপি জুব্বা নামাজ আসকান যত কিছু হন, আপনি একটা মুনাফিক। কারণ কেন আপনার ভালো লাগবে না? নবীজির, আপনি যেই রসুলের উম্মত, যেই নবীকে কবরে না চিনলে আপনি জাহান্নামী, যেই রসুলকে কবরে না চিনলে আপনি জাহান্নামী, চিনলে জান্নাতি। দলিল 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 বুখারী। কোন পাগলা জানি মারাবা না, ভালো হয়ে যান, আমার আনছেন ভালো হয়েছে, কারণ আমার দেশ তো বরিশাল ফরিদপুর একই আসিল এক সময়, ঠিক কিনা? আব্বা জান্নারে হাদিসটাও বলে যায়, কেন ভালো লাগবে না? নবীজির প্রশংসা শুনলে আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীদের ভালো লাগতো, আর আবু জাহেল বাটপারের খারাপ লাগতো। আপনি কোন দলে আছেন? আমি যাওয়ার পরে একা একা শুয়া শুয়া নিজের বিবেকের কাছে প্রশ্ন করবে, এই বিবেক, রসুলের প্রশংসা তোর কাছে ভালো লাগে না কেন? কথা বলেন না কেন? যেখানে বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, রসুলকে কবরে চিনলে জান্নাতে যাবেন, নবীকে কবরে না চিনলে জাহান্নামে যাবেন। দলিল, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال গোরস্থান আছে তো এলাকায়, গোরস্থান আছে না? দেখেন গোরস্থানের কথা বুখারীতে কি বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال العبد اذا وضع في قبره وتولي وذهب صحابه حتى انه لا يسمع قرعا عليهم اتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري সিল্লায়াকে মারহাবা বলা যায় না। সামনের বাবারা সুন্দর বলছে, সামনের আব্বারা চুপ করেন, পিছনের আব্বারা কোন মারহাবা। সাল্লাহ ভোট পাইবে না আব্বারে বাবারে। খুশি হয়েছি আমি, ওয়াজ করি আজকে 30 বছর। গতকালকে একটা পরিবেশ পেলাম, পরশুদিন একটা পরিবেশ পেলাম সিলেটে, আজকে আবার আমার দেশে একটা পরিবেশ পাইছি।
মানুষ মানুষ এর চেয়ে বহু মানুষ বেশি হয়, কিন্তু পরিবেশ থাকে না। দেখছেন আপনারা। আবার মাশাআল্লাহ সবচেয়ে বড় আই এম ভেরি হ্যাপি, একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না, বেশি খুশি আমি যে মাশাআল্লাহ আমার দেশের মানুষের মাথায় আমার দুঃখের কালকেও কষ্ট দেই নাই, মস্করি করে বাচ্চাদেরকে বলছে অন্তত 1,71,000 টাকা দিয়েছে যুবক কমিটি, আগামী বছর আমারে নিব, যে হুজুর আপনি আইলেই 1,71,000 টাকা দিব আমরা এই যুবকরা মিলে। 70 জন না জানি 61 জন না 63 জন নবীজির বয়স মোবারকের আদলে 63 জনের একটা কমিটি চাঁদপুর হাজীগঞ্জ বলাখাল কি একটা গ্রাম, এটা তারা নিয়ত করছে আমারে আবারও নিব, এই বছর নিশ্চে আবারও নিব। মাথায় একটারও টুপি নাই। পরে আমি কইলাম যে আমার ইজ্জত খুয়াইছ, তোরাও ইজ্জত শেষ। কেমনে গো তোরা এরকম হুন্ডা চালালি, বো আজকে বো কম করছে, আমার দেশের মানুষ ভালোই। হুন্ডা চালায় পোলা পান যা করে, এমন কোন দিন নাই যে হুন্ডায় দিয়ে একজন মানুষ মরে নাই, একদিনও বাদ নাই। প্রত্যেক দিন, কোনদিন হয়তো চুয়াডাঙ্গায়, কোনদিন দিনাজপুরে, কোনদিন হলো নারায়ণগঞ্জে, কোনদিন আমাকে বরগুনায়, প্রত্যেক দিন হুন্ডা অ্যাক্সিডেন্ট আছে। আর ওই বোনা করা করে কি, চেয়ারম্যান ভাই তো জানেন করে কি, কথা কয় না, এই মনে হয় পড়িয়া যাইতেছে, পরে শেষ পর্যন্ত অনেক আর রক্ষা করতে পারে না, ঠিকই পড়িয়ে যায়। কথা কন না কার, এরকম করিস না বাবা, এরকম করিস না, কারণ মৃত্যু এইটা করলে আমার মনে হয় আজরাইল কইতাছে আমি রেডি, আমি রেডি, আমি রেডি, তুই খালি রেডি হইয়া থাক। কথা কয় না, কথা কয় না। মোবাইল চালায়, মোবাইল আহে, কি কারবার, অ্যাক্সিডেন্ট হইব না কা? হ্যাঁ রে, মোবাইল হুন্ডার মধ্যে আইছে, হুন্ডার মধ্যে আসার পরে পাগলা করে। ঠিক আছে, কথা বল না। এইরকম এদিকে হইলো মোবাইলের খেল, ওদিকে হইলো হুন্ডার খেল, অ্যাক্সিডেন্ট হইব না কা? ঠিক কি না? এইটা থামায়া করলেই তো, হুন্ডাটা থামায়া, হ্যাঁ ভাই কেমন আছেন, কি অবস্থা, ঠিক কিনা? হুন্ডা চালাইতেছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক না ভাই? এটা করবা না বাবা, এটা করবা না। আজকের হুন্ডা ভালোই চলে, আজকে বোবো করতে কইছিলাম যে আমার দেরি যেহেতু হয়েছে একটু বোবো কর, না রাস্তা ভাঙ্গা, ঠিক আছে রাস্তা ভাঙ্গা দেখে আমার দেশ তো এটা মস্কারি করলে কিছু মনে করেন না, শরীয়ত সম্মত মস্কারি জায়েজ আছে। নবীজির সামনে কালা বুড়ি, বেশি কালা, নবীজির সামনে হাসতেছে, নবীজি এই হাসিস না, একটা কালা মানুষও জান্নাতে যাইব না, সব কালারা বেজার দেই, আমিও তো কালা বেলা, একটা কালাও জান্নাতে যাইব না। বুড়ি নবীকে কান্দিস না, আমার নূরের নবীর সামনে কালা বুড়ি কয় নবী গো কান্দনিয়া কথা কইছেন, আমি কি হাসবো? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কালা রে টেনশন করিস না, যেই দিন তুই জান্নাতে যাবি রে কালা, ওই দিন তুই আর কালা থাকবি না। আমার আল্লাহ জান্নাতীদেরকে শুধু কেমন কি করবে জানো নে? জান্নাতীদেরকে আমার আল্লাহ ঈসা নবীর বয়স মোবারক দিবে, জান্নাতীদেরকে মুসা নবীর শক্তি দিবে, জান্নাতীদেরকে আমার আল্লাহ ইউসুফ নবীর চেহারা দিবে, জান্নাতীদেরকে আমার আল্লাহ দাউদ নবীর কণ্ঠ দিবে। আর জান্নাতে কেমনে চলতে হবে, কেমনে খাইতে হবে, কেমনে শুইতে হবে, কেমনে কথা বলতে হবে, জান্নাতের যত চলাফেরা আছে তা হইতে হবে আমার নূরের নবীর আখলাক মোবারকের মতো। খুশি নি আপনারা? আমিও খুশি। কেমনে চলবি, কেমনে খাবি, কেমনে বউর সাথে কথা বলবি, কেমনে কেমনে কি করবি না করবি, সব আমার রাসূল যেমনে চলছে সেইভাবে জান্নাতে চলতে হবে। এক একজনের এক এক রকম দিব, কিন্তু চলাফেরা কিন্তু বন্ধুর মতো হইতে হবে। সিদ্ধান্ত কার? তোমার হিংসা করলে লাভ হইব কি? কবরের কথাটা কই, যদি আল্লাহ বিবেক দেয়, যদি আল্লাহ বিবেক দেয়, বিবেক হলো পৃথিবীর সবচেয়ে বড় বিচার, ঠিক না বাজান? আমার চেয়ারম্যান ভাই বড় বিচারক নয়, আমার প্রেসিডেন্ট বড় বিচারক নয়, আমার মেম্বার সাহেব বড় বিচারক নয়। গাড়ির পিছনে ট্রাকের সাইডে লেখা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত নিজের বিবেক, ঠিক নি রে বাবা?
পৃথিবীর শ্রেষ্ঠ আদালত নিজের বিবেক। তাহলে সেই বিবেক দিয়া তুমি কথাগুলি শোনো বাবা, সেই বিবেক দিয়া কথাগুলি গ্রহণ করার জন্য চেষ্টা করেন। বুখারী শরীফের কিতাবুল জানাজা অধ্যায় হাদিসটা আসছে, ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি, কবর তো সবাই বোঝে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মতরে, ওরে আমার বরগুনা পাথর গাটার কি জানি সরদুয়ানির হাফেজ, গ্রামের নাম হাফেজপুর। মাশাআল্লাহ, কারবার। আমি একবার এক জায়গায় বেড়াইতে গেছি, হাফেজ, আমি মনে করছি ছেলে আল্লাহ দিলে কোরআনের হাফেজ হচ্ছে। আমি বললাম মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চারবার কইছি। তো বাড়ি আল্লাহ মাশাআল্লাহ কোন, আমি কি মাশাআল্লাহ কোরআনের হাফেজ বানাইছেন? হাফেজ না তো, আমি তো কি নাম হাফেজ, আমি কি এরকম নাম ওই রাখবেন? আরেকজন আমার এয়ারপোর্টে টাকার ব্যবসা করে, যে মানুষের কাছে বিদেশ যায় আসে টাকা কিনে আর বেচে, এই পাগলা করছে। আমার আসকো নাই, এই পাগলায় তিন পোলার নাম, এক পোলার নাম লাগছে ডলার, আর এক পোলার নাম রিয়াল, আর এক পোলার নাম দিনার। এই আমার এয়ারপোর্টে বেড়া। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো ভালো নাম রাখবা, কারণ কিয়ামতে বাপের নাম ছেলের নাম দিলে এই অমুকের ছেলে অমুক কোথায়, তখন যদি আপনার আমার ছেলে বাপের নাম যদি স্ক্রু হয়, ছেলের নাম যদি বোল্ডু হয়, কথা কর না, এই বোল্ডু আর স্ক্রুর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। ভালো ভালো নাম রাখতে হবে। এই যে তাদের নাম আজকে ইহুদি নাসারারা খ্রিস্টান আমার মুসলমান ভাই বোনদেরকে কষ্ট দিচ্ছে, নামও যেমন কামও তেমন, ঠিক কিনা রে? হ্যাঁ, শয়তানদার বড় শয়তানদার নাম হলো বেঞ্জামিন নেতানিয়াহু, কথা পায় না। উত্তর কোরিয়ার একটা নাম কি জানি কয়, কিং জং উন, কথা কয় না। যেই বান্দরটা বেশি সহযোগিতা করতেছে, মুখে কয়েক কথা পিছন দিয়ে আর এক কথা, এটার নাম হলো জো বাইডেন, ঠিক না? চীনারটার নাম জানি কি সং সাং সুং কি কয় জানি, কথা কয় না। আমাদের নাম আব্দুল রহিম, আব্দুল রহমান, আব্দুল শুকুর, কথা কয় না বাবা? কত সুন্দর নাম। ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি, আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মুবারকে বুখারীতে বললেন, এই হাদিসটা শোনার পরেও যদি রাসূলের জন্য আপনার মায়া না লাগে, তাইলে বুঝবেন আপনার ঈমানে গন্ডগোল। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, আমার মায়ের নবী নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে বললেন, ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি, হে বরগুনার পাথরঘাটার চরদুয়ানির মানুষ, তোমাদেরকে আমি নূরের নবী মেসেজ দিয়ে যাই। মেসেজটা হলো ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি, তোমাকে যেই দিন গোরস্থানে নিয়ে যাবে, কবরের পাশে নিয়ে যাবে, ফি কবরিহি, তোমাকে যখন কবরের ভিতরে রাখবে, কবরের মধ্যে রাখবে, রাখার পরে ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন তোমাকে কবরে রেখে যার যার বাড়ির দিকে রওনা করবে। ওই সময় একটা কষ্টের ঘটনা ঘটে যাবে। সেই কষ্টের ঘটনাটা হলো হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহি, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহি। দুনিয়ার জমিনে আমার বাবাজি সাইফিদের ঘরে আমি ঢুকছি, দরজা জানালা বন্ধ করলে আওয়াজ ঢুকলো তো একটু কম ঢুকবে, কথা ঠিক আছে কিনা? কিন্তু কবরে যদি কেউ ঢুকে, কোনো ছিদ্র নাই, জানালা নাই, দরজা নাই, আর বাহিরের আওয়াজ আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতরে কবরে যাওয়ার পরে আমার উম্মতের কানের পাওয়ার আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। কেমন বাড়াবেন? হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহি, যারা তোমাকে মাটি দিয়ে বাড়ির দিকে রওনা করছে, তাদের মনে কোনো হাসি, মুখে কোনো হাসি নাই, তাদের মনে কোনো শান্তি নাই। কারণ বাবা এই ঘরবাড়ি করে গেছে, বাবা এই উঠান তৈরি করে গেছে, বাবারে রেখে গেল, মাকে রেখে গেলাম, আর বলছি মা আমার বাড়ি কোনোদিন আসবে না। কিন্তু একটা ঘটনা ঘটবে। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বললেন,
যারা তোমাকে রেখে গেল, যারা তোমাকে রেখে যায়, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ ফারওয়ানি আলাইহিম, তার কানের পাওয়ার এত বাড়ে, তুমি জুতা পাই দিয়া যাচ্ছ, কবরবাসী কবর থেকে তোমার জুতার আওয়াজ পায়। অথচ জানালাও নাই, দরজাও নাই, কোনো ছিদ্র নাই। এখন কেউ যদি হাবিবের এই কথাকে সন্দেহ করে, এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, কি বললেন আল্লাহ? 21 পারার 19 পৃষ্ঠা সূরাতুল আহজাবে 22 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, হাবিব যদি কিছু কয় তোরা সন্দেহ করবি না, কারণ আমি আল্লাহ বলে দিলাম ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলেছি। ভাগনা দেখো এই ওয়াজ করবা বাবা, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহও সত্য বলেছি, আমার রাসূলও সত্য বলেছে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল বলি, কোরআনের কেরাত পড়ে, কেরাত পড়ার পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। এটার অর্থ হলো সাদাকাল্লাহুল আযীম অর্থ হলো আল্লাহ যা বলেছেন তা সত্য, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম অর্থ এবং রাসূল যা বলছে তাও সত্য। কারণ আল্লাহ কোরআনের সূরা আহজাবে বললেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার রাসূলও সত্য বলেছে। ওই আল্লাহ 27 পারার 5 পৃষ্ঠায় সূরা নাজমের দ্বিতীয় তৃতীয় আয়াতে বললেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার বন্ধু নিজের থেকে কিছু কয় না, আমার বন্ধু নিজের থেকে কোনো মন্তব্য কোনো বক্তব্য দেয় না, আমি আল্লাহ যা প্রত্যাদেশ করি তাই আমার বন্ধু তোমাদেরকে শোনায়। তাইলে হাদিসও পক্ষান্তরে আমার আল্লাহর বাণী, সুবহানাল্লাহ পায় না। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যারে রাইখা গেলা, যারে কবরে রাইখা গেলা, আমি নবী তোমাদেরকে জানিয়ে গেলাম আমিও তো আমার বাবার কবরে রাইখা ফেলাইছি, আমার মাকেও আমি কবরে রেখে ফেলেছি। আল্লাহ আমি মাঝে মাঝে বলি কারো কারো 4টা ছেলে, কারো কারো 5টা ছেলে, 3টা ছেলে, এক ভাইয়ের দোয়া যদি তুমি ফিরিয়ে দাও, হয়তো আর এক ভাইয়ের দোয়া তুমি কবুল করো, কিন্তু আশিকি তো আর ভাই ব্রাদার নাই। আমার দোয়াটা যদি তুমি ফিরিয়ে দাও, আমার বাবা মার জন্য দোয়া করার মতো আর কেউ নাই। দোয়ার কথা মনে হয়, আমার নূরের নবীর দোয়ার কথা মনে হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুল, শুধু আমার দোয়া না, প্রত্যেক নবী রাসূল হইল মুস্তাজাবুদ দাওয়াত, আমার নূরের নবী করে। প্রত্যেক নবীকে আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া করার জন্য অনুমতি দিয়েছেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন, প্রত্যেক নবী রাসূল তাদের দোয়াটা দুনিয়ার জমিনে করে গেছেন। কিন্তু ও আমার পাথরঘাটার উম্মতের, আমি তোদের জন্য কত টেনশন করি, আমি নবী কত টেনশন তোদের জন্য আমি নবী করি। সব নবীরে আমার আল্লাহ বললেন যার যার স্পেশাল দোয়া করতে মনে চায় করো। আমি রাসূলকেও বললেন আমি কি করছি জানোনি, ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি, সুবহানাল্লাহ। সব নবী রাসূল তাদের প্রত্যেকের দোয়া দুনিয়ায় করে গেছে। জিবরাইল আমাকে বলে নবী গো, সব নবী রাসূলই তো স্পেশাল দোয়া করছে, আপনি কেন করেন না? আমার নবী কয় আমার দোয়াটা আমি এখন করব না, যেই দিন হাসরের মাঠে আমি আমার উম্মতগুলারে দেখব, একবার ডাইনে দৌড় মারে, একবার বামে দৌড় মারে, ওই সময়ও
ওই সময়ও আমি নবী ওদেরকে সান্ত্বনা দিব। وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا আমার নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মত রে সর্বপ্রথম হাসরের মাঠে আমি উঠব ৭০,০০০ ফেরেশতা নিয়ে। জিবরাইল আমার নবীকে মিছিল সহকারে হাসরের মাঠে রওজা মুবারক থেকে উঠাবেন। উঠাই নবী কান্না শুরু করবেন। জিবরাইল বলবেন আপনি কাঁদেন কেন? ভাই জিবরাইল আইনা উম্মত, হয়ার উম্মত, আমার উম্মত কোথায়? আল্লাহ কোরআনে বললেন, কোরআনের ৩০ পারায় আল্লাহ বললেন, সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, আমার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, উম্মত রে তোর কিয়ামতের ময়দানে তোর আপন ভাই তোকে পরিচয় দিবে না, তোর আপন ভাই তোকে রেখে পালাবে। শুধু তোর ভাই নয়, উম্মিহি, যেই মা তোকে গর্ভে ধারণ করেছে, আমি আল্লাহ তোর মায়ের ব্যাপারও বলে দিলাম, তোর মাও পালাবে। শুধু তোর মা না, আবিহি, তোর জন্মদাতা বাবাও তোরে রেখে পালাবে। শুধু তোর বাবা না, যেই মহিলাটা বারবার তোরে বাসার থেকে ফোন দেয়, বাচ্চার বাবা তুমি কই আছো, বাচ্চার আব্বা তুমি কই আছো, আপনার স্ত্রীটা ও আমার আল্লাহকে ওয়া সাহিবাতিহি, শুধু তোর বাবা মা আর তোর ভাই না, যেই বউটা তোরে সারা খায় না, তোরে ছাড়া ঘুমায় না, আমি আল্লাহ বলে দিলাম ওয়া সাহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু, কিয়ামতের দিন তোর বউ তোকে রাইখা পালাবে। যেই বাচ্চাদের কথা চিন্তা করে, যেই বাবুদের কথা চিন্তা করে তুমি ৫ টাকা হাওলাত করে হলে বুট নিয়ে যাও, বাদাম নিয়ে যাও, আমি আল্লাহ ওই বাচ্চার ব্যাপারও বলে দিলাম অবানিহি, তোমার ছেলে মেয়েগুলো কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। অথচ আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন বলেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু, সর্বপ্রথম আমি হাসরের মাঠে উঠব। ওইটাই আমার নূরের নবী জিবরাইলকে বলবেন, জিবরাইল আইনা উম্মত, আমার উম্মত কই? জিবরাইল বলবে কেন আপনি উম্মত কইলেন? আমার নবী, আমি তো উম্মতের জন্য কাঁদতে কাঁদতে, তুমি দেখো ৭০,০০০ ফেরেশতা নবীকে ঘিরে ধরবেন, দেখবেন হাবিবুল্লাহর শরীর মোবারকে কাদা মাটি লেগে আছে। ফেরেশতারা বলবেন নবী গো, আজকে তো হাসরটা আপনার জন্যই কায়েম করা হয়েছে, কারণ কে জান্নাতি কে জাহান্নামী এইটা তো আল্লাহর দাড়ি পাল্লা লাগে না। আল্লাহ বললেই হয় যে এই লোকটা জান্নাতি, তাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ জানে না কে জান্নাতি, জানে আল্লাহ, জানে কে জান্নাতি কে জাহান্নামী। ও আল্লাহ, ও নবী, নবীজি গো, আল্লাহ তো জানে কে জান্নাতি কে জাহান্নামী। তারপর আল্লাহ হাসরের মাঠে দাড়ি পাল্লার ব্যবস্থা করবে, কারণ এক বেশি কারণ এক কম। কি এই ভাই আপনার বাসা আগে, তোমার বাসা আগে খাইছি, ভালো হয়েছে। এই সিরাজের বাপ খাসি জবে করে বলেছে, আমার খাসি খাওয়াই খেয়ে যাবো না। আমার মুসল্লি সেই, আমি যখন ২৭ বছর আগে আশকোনায় গেছি, তখনই আমার খাদে, আমার কিন্তু প্রধান খাদেম আমনগর বরগুনার, আবার পাথর গাড়া, হয়তো নাউজুবিল্লাহ কোন না, আলহামদুলিল্লাহ দুইটার একটা তো কইবেন। আমার ১০ বছরের খাদেম এই ওনার ছেলে, ওনার নাম হইল কি জানি, আপনার নাম শাহজাহান মিয়া। আমার চোখের সামনে, হ্যাঁ, বাড়ি এই পাথরঘাটায়। কোন গ্রাম না? রায়নপুর গ্রাম। আমার লেগে খাসি জবাই করছে। আপনার কোনো অসুবিধা আছে? আচ্ছা তাহলে ঠিক আছে। আমার যিনি খাদেম সিরাজ আসা, সিরাজ ওগো বাসায় আমি যাবো, তো টেনশনে আইসে, আপনার এখানে আইসে, আমার সাথে আসছে। ওদের বাসায় যাওয়ার সময় একটু দোয়া করে যাওয়ানো লাগবো, দোয়া নিয়ে যাওয়ানো লাগবো। তো যাই হোক, আব্বাজান, আমার আল্লাহ বললেন তোমার বাপকে পাবা না কিয়ামতের দিন। মাকেও, কোরআনে 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 কোন জায়গায় গো? আল্লাহ কা মাকে পাবি না, বাবাকে পাবি না, বউকে পাবি না, ভাইকে পাবি না, ছেলে মেয়ে পাবি না। আমার নূরের নবী কয় আমারে পাবি।
ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা উম্মত, আমার উম্মত কই? জিবরাইল বলবে, নবী গো, আপনি উঠতে দেরি নাই, আপনার উম্মতের খুঁজতেছেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি তো উম্মতের জন্যই দেওয়ানা রে জিবরাইল, আমি উম্মতের খুঁজি, আমি উম্মতের পাগল দেওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনি হাসরের মাঠে উঠেছেন, আপনার আগে আর কেউ উঠে নাই, এখনো উম্মত হাসরের মাঠে আসে নাই, এই জন্য ডাইনে বামে সামনে পিছনে শুধু ফাঁকা আর ফাঁকা, আপনি প্রথম উঠেছেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, এই উম্মত মানুষ, ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, আদম থেকে শুরু করে আমার উম্মত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত কোটি লক্ষ মানুষ হাসরের মাঠে উঠবে, সব নবী রাসূলুল্লাহ সিলিন্ডার করবে। আজকে আর আমি কিছুই বলতে পারবো না, কিন্তু ওই সময় আমি নবী ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, আমি একা একা, আমি একা একা সমস্ত মানুষের, আজকে তো আমার উপজেলার চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান একটা উপজেলার প্রতিনিধি, কিন্তু আমার নূরের নবী বলছেন, ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু, যত মানুষ হইছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত হবে, ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু, আমি রাসূল একা একা সমস্ত মানুষের নেতৃত্ব আমি রাসূল একাই দেব। সুবহানাল্লাহ। এই হাদিসটা শোনার পরে যদি রাসূলের জন্য মায়া না লাগে, বুঝবেন আপনি বেতালিয়া উম্মত, কথা কয় না। আব্বা জানলারে হাদিসটা শুনেন, এরপরের শব্দে নবী বললেন, ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু, তিরমিজি শরীফ 86 হাদিস, ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু, যখন মানুষ ভয়ে কম্পমান হয়ে যাবে, একটা মানুষ কোনো কথা বলবে না, সব আনসাতু মানে চুপ, সব মানুষ আনসাতু হয়ে যাবে, সব মানুষ চুপ হয়ে যাবে, ওই সময় আমি নবী সমস্ত মানুষের পক্ষ থেকে, 1,24,000 নবী রাসূলদের পক্ষ থেকে, সমস্ত নবী রাসূলের উম্মতের পক্ষ থেকে আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে যাই, মেসেজ নিয়ে যাই, ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু, সব মানুষ যখন চুপ মেরে যাবে, ওই সময় আমি নবী একা সবার পক্ষ থেকে বক্তৃতা দেব। সুবহানাল্লাহ। আমি সবার পক্ষ থেকে আমি একা, ওয়া আনা খতিবুহুম, খতিব মানে বক্তৃতা, খুতবা, ওয়াজ, নসিহত। নবী বলছেন, ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু, সব মানুষ চুপ হয়ে যাবে, আমি একা সবার পক্ষ থেকে কথা বলবো। শুধু তাই নয়, ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, এ পাগলারা, তোদেরকে যখন গুনার কারণে আটকায়া ফেলবে, তোদেরকে যখন গুনার কারণে জাহান্নামে ঢুকায়া ফেলবে, আমি কি করব জানিস নি? আল্লাহর ফেরেশতারা জাহান্নামে ঢুকাবে গুনার কারণে। ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, আর আমি সুপারিশ কইরা কইরা, আমি ওকালতি কইরা কইরা তোদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো। ফেরেশতারা ঢুকাবে আর আমি বের করে নিয়ে আসবো। শুধু তাই নয়, এ পাগলারা, ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু, যখন তোরা টেনশনে পড়ে যাবি, উম্মত রে, যখন এদিক সেদিক ডাইনে বামে সামনে পিছনে তাকাবি, কেউ তোদের পাশে এসে দাঁড়াইব না, ওই সময় ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু, নবী গো, ওই আশায় রইছি, ওই দিনের আশায় রয়েছে, কারণ আমাদের আমল দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো না। আমার মায়ের নবী বলেন, ওয়া আনা মুবাশশিরুহুম বিদা আইসু, যেই দিন তুমি
হয়রান পেরেশান হয়ে যাবে। তোমার ডাইনে বামে সামনে পিছনে কিছুই কাউকেই পাবে না। ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু, ওই সময় আমি তোমাদের সবার কানের সামনে যায় শুভ সংবাদ শোনাবো। ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু, আরো শুনে আশ্চর্য হবেন। নবী কয় একটা মাত্র প্রশংসার পতাকা থাকবে হাসরের মাঠে। ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি, রাওয়াহু তিরমিজি। কয় শুধু তাই নয়, আমি শুধু শুভ সংবাদ দিব না, ওই দিন একমাত্র কল্যাণের চাবি, ওয়াল মাফাতিহু মানে চাবি, আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি, ওই দিন হাসরের ময়দানে মুসিবতের দিনে ওই নাজাত পাওয়ার জন্য মনে রাখো তিরমিজি শরীফের হাদিস, আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি, ওই দিন একমাত্র কল্যাণের চাবি আমার আল্লাহ আমায় আবি রাসূলের হাত মোবারকে দিয়ে রাখবে। একটা মাত্র প্রশংসার পতাকা থাকবে, ওয়ালিয়াউল হামদি ইয়াউমা ইদিন বিয়াদি, একটা মাত্র আমার আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। মুসা নবীর হাতে যাবে না, দাউদ নবীর হাতে যাবে না, এইটা ঈসা নবীর হাতে যাবে না, একটা মাত্র প্রশংসার পতাকা থাকবে, ওয়ালিয়াউল হামদি ইয়াউমা ইদিন বিয়াদি, ওই পতাকাটা একমাত্র আমার হাত মোবারকে থাকবে। শুধু তাই নয়, তোমরা আরো আশ্চর্য হবা। মানুষ বিশ্বের জমিন থেকে খানায় কাবায় যায়, কেউ হজে যায়, কেউ উমরায় যায়, কাবা মাঝখানে রাইখা তাওয়াফ করে। ইয়াতুফু আলফু খাদেম, ওই হাসরের ময়দানে আমাকে মাঝখানে রাইখা 1000 খাদেম চতুর্দিকে ঘুরবে আর আমার উপর দুরূদ সালাম পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলে, ইয়াতুফু আলফু খাদেম, রাওয়াহু তিরমিজি। ভাই লেখাপড়া করেন, আমাদের প্রতি শ্রদ্ধা আসবে আপনাদের যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে। আর যদি আমার মতো কম বুঝের মানুষ তাহলে কোনো কথা নেই, ঠিক কিনা রে? গত রোজার আগের রোজায় আমি অসুস্থ হয়ে গেলাম। এই অসুস্থর ব্যাপারে কয়দিন আগে স্বপ্নে দেখছি একটা ব্যাপার, এটা বলবো না, ভেঙ্গে বলা যাবে না, মানে মদিনা শরীফে অসুস্থ হইলে কি হয় সেই ব্যাপারে একটা স্বপ্নে একটা জিনিস পাইলাম। আমি খুব আফসোস করছিলাম, আরে আমি গজল লিখতে পারলাম না। আমার একটা নিয়ম আছে, এটা ভাইগনারা জানে, আমার কুদরতি ভাইও জানে, কুদরতুল্লাহ মাযহারি সাহেব আমার ঢাকায় ইমামতি করে, হয়তো আপনারা চিনেন না, আমরা কিন্তু চিনি। সারা বাংলাদেশি ওয়াজ করে, আলহামদুলিল্লাহ বলে, সারা বাংলাদেশে আপনাদের আমার ভাগনা, যেহেতু কুদরতুল্লাহ সাহেবের ভাগনা, আমারও ভাগনা, কথা পায় না, আমার মামু কই ও ডাহে। আচ্ছা, একজনটা ছিল মাওয়া গাড়ে, হেডা চেহারা তার স্বাস্থ্য বাড়ছে, ওই সময় আরো খুশি কোন ছিল, দেখছো কারবার মামা গাড়ে খায়া কি মোড় হয়েছে আমার বাইক নাই। গজল দি একটা গজল, আমি তো গজলের পোক, কিন্তু নতুন আসছি তো, কারণ যত কিছুই কর সবাইকে আমার পক্ষের লোক, প্রশ্নই আসে। হ্যাঁ, এটা বলতাম মদিনায় নিমান, এটা কইতাম, রাখ তুই পাগড়ি মাথায় দিয়ে আইছো। আমার তোমার কালার, আমার কালার এলাকা বেনে গেছে, আলহামদুলিল্লাহ। পাগলায় শুনতে চাইছে আমারে মদিনায় নিবানি। নবীজি এবার কি রে, কত মানুষ যাই মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়, কত মানুষ যাই মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি নবী, মদিনার গান নীরবে শুনি, দয়াল নবীজি আমারে মদিনায় নিবা, তুমি আমারে মদিনায় নি, দয়াল নবীজি আমারে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,
দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন 18 সালে অথবা 19 সালে করোনার আগে আমি রওজা শরীফের সামনে বসা, অনেকক্ষণ বসা। আমার মুর্শিদ কেবলা মগবাজারের হুজুর কেবলা বলছে, আবা আসর কইরা মাগরিব পর্যন্ত রওজা শরীফের সামনে থেকে উঠবা না, এই সময় আল্লাহর ওলিরা হাবিবের সাথে প্রেমের খেলা খেলে। তা আমি তো আর ওলি আল্লাহ না, কিন্তু যারা ওলি আল্লাহ আমি কিন্তু তাদের ভক্ত, এইটা সত্য, কোনো সন্দেহ নাই। তো আমি বসে রয়েছি অনেকক্ষণ, দেখতেছি দেখতেছি দেখতেছি, স্বাদ মিটতেছে না, মন ভরতেছে না। পরে আমি আল্লাহকে বললাম, আল্লাহ এই মন না ভরার একটা কথা আমার দিয়া লেখাও, তোমার হাবিবের কদম মোবারকের সদকায়। পরে আমি কলম লইয়া গম্বুজ মোবারকের দিকে তাকায়া লিখলাম, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কতখানে কত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। ওই নবী বলেন, পাগলারা রে কানা নাবুদু ইদা বুদিয়া ফি কবরিহি, তোকে যেই দিন গোরস্থানে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ফি কবরিহি
তোকে কবরের মধ্যে রাখবে। রাখার পরে ওই আগের হাদিসটা বুখারীর হাদিস, তোর আত্মীয় স্বজন তোরে যখন মাটি দিয়ে চলে যাবে, এর আগে একটা হাদিস বলাই লাগে, মাসলা বলা লাগে। নবীজি হাদিস, সহিহ হাদিসে বলেছেন, কেউ যদি জানাজার নামাজে হাজির হও, আল্লাহ তোমাকে 1 কারাত সওয়াব দিবেন। 1 কারাত সওয়াব মানে উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাহাড়, 1.5 কিলোমিটার উঁচা। কয় কোটি, কত কোটি টন ওজন হবে উহুদ পাহাড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইলেন, বন্ধুরে, যারা জানাজার নামাজে যাবে, জানাজার নামাজটা পড়বে, আমি আল্লাহ উহুদ পাহাড় সমপরিমাণ তার নেক দিয়া দিব। এবার বন্ধু আরেকটা মেসেজ দিয়া দিন, কয় জানাজা পড়ছে কিন্তু যায় নাই, যেহেতু এই চরদুয়ানির মানুষটা আর কোনদিন মসজিদে জুমায় আসবে না, আর কোনদিন তারাবিতে আসবে না, আর কোনদিন ঈদগাহে আসবে না, এই জন্য পাগলা জানাজাটা শেষ কইরা চলে যায় নাই। জানাজার পরে আবার একটু 3 বার কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়ে দোয়া কইরা গেছে, আমি আল্লাহ আরেকটা উহুদ পাহাড় সমান সওয়াব দিয়া দেব। সুবহানাল্লাহ। বন্ধু আরেকটু জানিয়ে দেন। কয়টি জানাবো? জানাজাও পড়ছে, লোকটার জন্য দোয়াও করছে, দোয়া করার পরেও যায় নাই। এই টুপলাক পাগলাটা কবরস্থান পর্যন্ত গেছে, যায়া মিনহা খালাকনাকুম কয়ে 3 বার মাটি দিয়েছে। কিয়ামতের দিন যেই দিন ওর নেকের পাল্লা কম হবে, বদের পাল্লা ভারী হবে, ফেরেশতারা জাহান্নামে রেডি হয়ে যাবে, চলো চলো তোমার তোমার নেকের পাল্লা কম, পাপের পাল্লা ভারী। ওই সময় জাহান্নামের ফেরেশতারা হাঁকাহাঁকি করবে, চলো চলো। আর দেরি নাই, হ্যান্ডকাপ পড়াইতে যাবে, আমার নবীর উম্মতের হ্যান্ডকাপ পড়াইতে যাবে, কিন্তু হ্যান্ডকাপ পড়াইতে যাবে, হ্যান্ডকাপ লাগবে না। সব নবীর উম্মত জাহান্নামে যাওয়ার সময় হ্যান্ডকাপ পড়াবে, পায়ের বেড়ি পড়াবে, কিন্তু এই আখিরি জামানার নবীর উম্মতদের হ্যান্ডকাপ পড়াইতে যাবে, যতবার পড়াবে ততবারই ছুটে যাবে। পায়ের বেড়ি পড়াইতে যাবে, পায়ের বেড়ি লাগবে না, ছুটে যাবে, এলহাম হবে। এই ফেরেশতারা বাড়াবাড়ি করো না, এদের ঠিকানা হইল মদিনা। সুবহানাল্লাহ। এই পাগলাদেরকে হাত করা পড়ানো যাবে না, কারণ বন্ধুর সাথে মেরাজের রাতে আমি ওয়াদা দিয়েছি, বন্ধুর উম্মতের আমি অপমান করব না। ইন্নাল্লাহ, তিরমিজির হাদিস, ইন্নাল্লাহ ইউদুনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, মুমিন কাদেরকে কয় সেইটা বুখারীতে নবী বলেছেন, হুব্বুর রাসূলি মিনাল ঈমান। আমি রাসূলের ভালোবাসার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। এই ভালোবাসা যাদের হবে, নবীকে যারা ভালোবাসতে পারবে আল্লাহর ইবাদতের পাশাপাশি, আমার নূরের নবী কয় তারা হইল ঈমানদার, আমার আল্লাহ কয় তারা হইল ঈমানদার। এই ঈমানদার গুলির আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, ডাক দিয়া বলবে, এ পাগলা, ডাক দিয়া কি করবে? ইন্নাল্লাহা ইউদুনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। আমার আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে আমাদের রাসূলের ভালোবাসার ঈমানদার পাগলগুলারে আমার আল্লাহ কুদরতি বাজু মোবারকের নিচে পর্দা করবেন, আড়াল করবেন, আর আস্তে আস্তে বলবেন, আমি আল্লাহ আস্তে আস্তে প্রশ্ন করব, তোমরাও আস্তে আস্তে উত্তর দিবে, কারণ অন্যান্য নবীরা যেন না শুনে, অন্যান্য নবীর উম্মতরা যেন না জানে। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে পর্দা করবেন। পর্দা কইরা বলবে, এক বরগুনার পাথর কাটার চরদুয়ানির পাগলা, তোর মনে আছে নাকি? ইয়া রাব্বুল আলামিন, কি মনে আছে? ফায়াকুলু আতারিফু দাম্বা কাদা, আতারিফু দাম্বা কাদা, এই গুনাহটা তুই করছিলি, তোর মনে হইছে নি? আপনি আর আমি বলবো, ফায়াকুলু নাম আই রাব্বা, হে রব, হ্যাঁ এই গুনাহটা আমি করছি, আর মনে মনে খেয়াল করব, যেহেতু আমার গুনার ব্যাপারে চেয়ারম্যানকে সাক্ষী বানাই নাই, কুদরতুল্লাহ মাযহারিরে সাক্ষী বানাই নাই, ভাগিনা সাইফিরে সাক্ষী বানাই নাই, সারসিনার হুজুর কাবলাদেরকে সাক্ষী বানাই নাই, আমার নিজের গুনার ব্যাপারে আমি নিজেই সাক্ষী দিয়েছি, আমি গুনাহটা করছিলাম, আর মনে মনে খেয়াল করব, হাত্তা ক্বাল্লারাহু বিদুনুবিহি আন্নাহু ক্বাদ হালাকা ফি নাফসিহি, আমি আজকে ধ্বংস হয়ে যাব, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলবে, এ পাগলা, জোর করিস না, গুনাহটা করছিস, আমি আর আপনিও করছে,
আমার আল্লাহ কার একটা কথা কইছ না, কলা সাতার তোহা ফিদ দুনিয়া, দুনিয়া গুনাহ করছিলি কিন্তু হাবিবের সম্মানের খাতিরে গোপন রাখছিলাম দুনিয়ার গুনাহ দুনিয়ায়। আজকে যেহেতু বন্ধুর কারণে হাসরের মাঠ ওয়ানা আগফিরুহা লাকাল ইয়াউম, শুধু দুনিয়ায় গোপন করছিলাম না, রাসূলের সম্মানের খাতিরে আজকে হাসরের মাঠেও তোদের গুনাহগুলি গোপন কইরা ফালাইলা। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কি দিল, আর আপনি নবীকে কি দিলেন? অন্যান্য নবীর উম্মতের যাকাত ছিল 100 টাকায় 10 টাকা, রাসূল দিয়ে গেলেন আমার উম্মতের যাকাত 100 টাকায় 2.5 টাকা। হায় 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 হায়, অন্যান্য নবীর উম্মতের যাকাত 100 টাকায় 10, আমার রাসূলের উম্মতের যাকাত 100 টাকায় 2.5 টাকা। অন্য নবীর উম্মতের যাকাত খাওয়া জায়েজ ছিল না, যার যাকাতরা কবুল রাস্তার পাশে রাইখা আসতো, যারটা কবুল হইতো তারটা আল্লাহর আগুন আইসা পোড়ায়া যাইতো, আর যারটা কবুল হইতো না তারটা পচা যাইতো। মানুষকে দেখে এই শালা তাহার মধ্যে 2 নম্বরিটা আছে, কথা কয় না, মানুষ চিন্তা লাইতো টাহা ভালো টাহা না, যারটা কবুল হইতো তারটা পুরিয়া যাইতো আগুনে। আমার আল্লাহকে বন্ধু আপনার উম্মতের যাকাতের ব্যাপারে সিস্টেম করব না, কারণ আপনার আমি অপমান করবই না। সুবহানাল্লাহ, আমি পুরা মুনা কাদা কবুল না জানতে দিতাম না, কারণ শুধু আপনার সম্মানের কারণে। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতের যাকাত খাওয়া জায়েজ ছিল না। ও বন্ধু, আপনার উম্মতের যাকাত খাওয়া জায়েজ। আপন ভাইও যদি গরিব হয়, আরেক ভাই ধনী, যাকাত ফরজ হইছে, ওই ধনী ভাই আপন ভাইরে যাকাত দিতে পারবে, আপন বোনের যাকাত দিতে পারবে, কিন্তু বোন তোমার যাকাত দিতে বলা যাবে না। মনে মনে খেয়াল থাকবে যাকাত দিলাম, কিন্তু বলতে হবে ঈদ খরচের জন্য দিলাম। যাকাত আদায় হয়ে যাবে। সেই রাসূল তোমাকে আমাকে কি দিল, তুমি আর আমি নবীকে কি দিলাম? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে মাহফিল করা শোনা সার্থক হবে। ঠিক না ভাই? আমি খুব খুশি, আই এম ভেরি হ্যাপি, অনেক হ্যাপি আমি। কেন? ওয়াজ শোনার মানুষ পাই না, সত্যি বলছি। আমি 29 বছরের বক্তা, ওয়াজ শোনার মানুষ খুব কম। এই রং ঢং করেন না, রং ঢং শুনুন না, মানুষ বেশি। কথা কন না কাল। বর্তমান আমার ভাইদের কাল্লা বুঝতে, আমার কিছু ভাই ব্রাদার বাইরে এরা শুধু হাসায়। দেখেন ফেসবুকে ঢুকে, এটা কি কথা মাজারি ভাই, এটা কি কথা? হ্যাঁ, হাসি থাকতেই পারে 2-1 জায়গায়, কিন্তু দেখেন 2-1 জন। আমাকে গোপালগঞ্জের এক ভাইও আছে, এর নোয়াখালীর এক ভাই আছে, আমি নাম নিলাম না, আমার ভাইদের কাল্লা বুঝতে, নোয়াখালী ভাষায় ওয়াজ করে, পাদনিয়া পর্যন্ত ওয়াজ করে, পাদনিয়া মানে মানুষ যাতে হাসে, মানে খুব বাজে একটা অবস্থা। না না, হাসি 2 জায়গায় আসতে পারে, কিন্তু পুরা মাহফিল হাসি, এটা কথা হইল। এই যে কয়েকজন বক্তা আমার ভাইরা, আমার ভাইদেরকে বুঝ দিয়া দেখ, আমিন বলো। আমি অনেক 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 শুকরিয়া আদায় করতেছি। অনেকগুলা মানুষকে আমি দেখেছি আজকে এই চরদুয়ারিতে চোখের পানি ছেড়েছে। জানেন চোখের পানির দাম কত? বাবা আদম যখন পৃথিবীতে আসছে, আল্লাহ আমি পাক করে খামো কেমনে, এন একটা মাসলাটা হলো গরু পাঠাইছে হাল চাষ করে খাওয়ানোর লেগে। আদম বাবাকে আমি তো হাল চাষ করতে জানি না, জিব্রাইল হিগাই দিব। জিব্রাইল আইছে, এই 2টা গরুর কান্দের মধ্যে জোয়াল দিয়া হাত এইভাবে ধরে কুড়ি। এখন তো হাল চাষ, লাঙ্গলের হাল চাষ তো নাই মনে হয়। আরে আছে, আমাদের দেশে নাই। এখন ট্রাক্টর না কি বলছে মেশিনটা, হ্যাঁ রে ট্রাক্টর হয়ে গেলে 1-2 কানি জমি একদিন করে লেতারে। এটার ট্রাক্টর না কি বলে। আগের কিন্তু গরুর হাল চাষ ছিল আমাকে ফরিদপুর বরিশালে বিশেষ করে, ঠিক কিনা? তা আদম বাবা গরুর হাল চাষ, গরু যাইব ডাইনে, গরু যায় বামে। বাবা আদম একটা বাড়ি দিছে, তুই ডাইনে যাবি বামে যাস কা? গরু পিছনে ফির রেখায়, যে আল্লাহ মেরে বানাইছে, আল্লাহ আমারও বানাইছে, আপনি বাড়ি দেওয়ার কি? সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইলের, আমি তো পশু পাখি, আমি এই জীব জানোয়ার বানাইছি মানুষের খেদমতের জন্য, বিশেষ করে নবী রাসূলদের খেদমতের জন্য। গরু দি পিছনে তাকায়া বেয়াদবি করছে, জবান দিছিলাম আদমের সাথে একবার বেয়াদবি করার কারণে চিরদিনের জন্য গরুর জবান নিয়ে গেলাম।
এই জন্য খবরদার, অন্তত আদব দেখাই। আচ্ছা, ভদ্র মানুষ কিছু পায় নাই, খেয়াল রাখেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, বাজানেরা, কি জানি কইতে লাগলাম, হ্যাঁ, কেমন গরুর জবান ছিল, গরু কথা বলতে পারতো। যখনই আদম বাবার সাথে বেয়াদবি করলো, আমার আল্লাহকে নবীর সাথে বেয়াদবি, এইটা আমি আল্লাহ সহ্য করবো না। পরে এই গরুর জবান আল্লাহ নিয়ে গেল, জবান চলে গেল। আজ পর্যন্ত গরু আর কথা আর কোনোদিন বলবেও নাকি মায়া লাগে। রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা দিয়ে চলি, গাড়িতে চলি, দেখি গরুগুলো হারিয়ে। এই গরুর মানুষও যারা গরুর ব্যাপারী ভাইদের মায়া দয়া একটু কম দেখছি। আমার খুব কষ্ট লাগে। হারে, ব্যবসা তো করবে না, এগুলো একটু অন্তত জবাই করার আগ পর্যন্ত একটু মায়া করা উচিত। খাওয়ান দেয় না এদেরকে একটু। শীত, কি শীত, কঠিন শীত গেল। আমার কতগুলি গাড়ি দেখলাম ট্রাকের মধ্যে গরু উত্তরবঙ্গের থেকে আনতেছে, চিটাগাং নিতেছে। আহা, কত ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে গরুগুলোর একটু সামিয়ানা পর্যন্ত দেওয়া হয় না। অথচ যিনি গরু নিয়ে যাইতেছে তার শরীরে কিন্তু জামফার, তার শরীরে কিন্তু সোয়েটার, তার শরীরে কিন্তু চাদর। অথচ গরু পশু সে বল। গত বছর এই শীতের আগের শীতে 13টা গরু মারা গেল শুধু শীতে। ফেসবুকে আসছিল এটা। মায়া করবেন, পশু পাখিরে মায়া করা আমার নবীজির অন্যতম সুন্নাত। আবদার করছি বাজান আপনাদের কাছে, ও ওই হাদিসটা শেষ হয় নাই না? নবীজি কবরে আসবেন, সেই হাদিসটা। তা নবীজি বললেন, সবাই তোমাকে ফেলে যাবে, যখন চলে যাবে পায়ের জুতার আওয়াজ তুমি কবর থেকে পাবে। সুবহানাল্লাহ। পায় না। এরপরে আতাহু মালাকান, মালাকান মানে দুইজন, মালাক মানে একজন, মালাকানি দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে। আসার পরে ফাআকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে। বসানোর পরে আমি রাসূলকে দেখায়া দেখায়া মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে দেখায়া দেখায়া প্রশ্ন করবে, এই নবীর ব্যাপারে তুমি যতদিন চরদুয়ানিতে ছিলা, বরগুনায় পাথরঘাটায় ছিলা, এই রাসূলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? যদি আপনি ঈমানদার হন, নবী বলছে ঈমানদার হইলে আমারে চিনবে, চিনার পরেই বলবে ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু, এই নবী আল্লাহর রাসূল এবং আল্লাহর মাহবুব। সুবহানাল্লাহ। পায় না? এই উত্তর দেওয়ার পরে ফেরেশতা দুইজন বলবে ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, দেখো এই রাসূলকে যদি তুমি না চিনতে, এই রাসূল নবীকে যদি তুমি না চিনতা, তাইলে এই যে আগুনের কিরা, তোমার গ্রামের নাম, তোমার ওয়ার্ডের নাম, তোমার দাদার নাম, তোমার বাবার নাম, তোমার নাম সহ আছে, যদি নবীকে না চিনতা, তাইলে এই জাহান্নামের আগুনটা তোমার নামে বরাদ্দ দেওয়া ছিল। নবীকে চিনার কারণে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ এই জাহান্নামের জায়গাটা পাল্টায়া তোমাকে জান্নাতের জায়গাটা বরাদ্দ দিয়েছে। আজকে বুখারী শরীফ থেকে জেনে নিলাম, বুখারী শরীফের কিতাবুল জানাজায় জেনে নিলাম, কবরে যায়া নবীকে চিনলে জান্নাতে যাবেন, নবীকে না চিনলে জাহান্নামে যাবেন। এই জন্য সারসিনার হুজুররা, পাকিস্তানের হুজুররা, মগবাজারের হুজুর কাবলা সহ সারা বিশ্বের সুন্নি আকীদার পীর মাশায়েখরা আল্লাহর নামাজের পাশাপাশি, কোরআন তেলাওয়াতের পাশাপাশি শুধু নবী 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 করে। কারণ কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। হাদিস শরীফে আসছে, কিতাবে আসছে, এখানে যারা জিতবে সামনের প্রত্যেকটা স্থানে জিতার সম্ভাবনা আছে। এই কবরে যারা হেরে যাবে সামনের প্রত্যেকটা জায়গায় তারা হেরে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আর সামনে গেলাম না, আল্লাহ যদি বাঁচায় আবার দেখা হবে আপনাদের সামনে।